নমস্কার, ভিলেজ উইথ বনশ্রীর ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি, কারণ শরীরটা ভালো ছিল না বলে ওই জন্য আপনাদের সামনে আসা হয়নি। আপনাদেরকে বলেছিলাম না যে আমার এক বড় মা মারা গেছেন, অসুখ চলছে আমাদের বাড়িতে, অনেক নিয়মকানুন মানা হচ্ছে, যার জন্য আপনাদের সামনে আসতে পারিনি। তো সেই যে বড় মা মারা গেছে তার শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হয়েছে। আর দেখবেন প্যান্ডেলে কে বসে আছেন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্যান্ডেলে বসে আছে একটা হনুমান। আর দেখছেন বন্ধুরা কেমন ঝড় উঠছে, প্রতিদিনই ঝড় হচ্ছে, মানে একটা দিনও বন্ধ নেই। আর আজকেই আপনাদের সামনেও আসতে পারবো না, কারণ মানে শরীরটাও ভালো নেই, আর মানে নিয়মকানুনের মধ্যে বাঁধা হয়ে আছি। আর দেখুন বন্ধুরা, সেই হনুমানটার না খুব শরীর খারাপ হয়েছে, যার জন্যে ও এখানেই বসে আছে। এখান থেকে কোথাও যেতেও পারছে না আর নামতেও পারছে না, এখানেই আছে। এখান থেকে কেউ কোনো কিছু খাবার দিলে সেটা খাচ্ছে, আর একবার একবার মাথাটা ঠুকছে, মনে হচ্ছে কেউ কেউ বলছে যে কারেন্টে শক হয়েছে, আবার নয়তো কোনো জ্বর টর হয়েছে। মানুষের যেমন কোনো শরীর খারাপ হয়, এই হনুমানটারও তেমনি শরীর খারাপ হয়েছে, খুব কষ্ট পাচ্ছে। তো বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে নিয়ে যাবেন। শরীরটা খারাপ, যার জন্য কোথাও যেতে পারছে না, এখানেই রয়েছে। আর নিচে একবার নেমেছিল বলছে, তো এমন কুকুরে তাড়া করেছে যে আবার বাধ্য হয়ে উপরে উঠে পড়েছে। খাচ্ছেও না, নড়াচড়াও করছে না। আর এই যে পাশে আমাদের পুকুরটা রয়েছে, আর এইখানটাতেই হবে খাওয়া দাওয়া, শ্রাদ্ধ অনুষ্ঠানের যে খাওয়াটা এইখানটাতেই হবে। তো সবাই আমরা দেখতে যাচ্ছি হনুমানটা কী করছে, কি খাচ্ছে। সবাই যথারীতি মতন খাবার দিচ্ছে, কিন্তু কোনো সময় খাচ্ছে আবার কোনো সময় খাচ্ছে না, ওখানেতেই আছে। তা বন দপ্তর থেকে লোক আসছে বলেছে, এসে নিয়ে যাবে। আর দেখি না, হঠাৎ করেই দেখি লোক চলে এসেছে, যেহেতু খবর দেওয়া হয়েছিল। এসে সবাই মিলে উদ্ধার করছে হনুমানটিকে। ওনারা নিয়ে চলে যাবেন, তারপর ওখানে চিকিৎসা হবে, তারপরে হনুমানটাকে আবার বনে ছেড়ে দেওয়া হবে। আর হনুমানটা তো যেতেই চাইছে না, আর কেমন মানে মুখটা কেমন করছে। তো যাই হোক করে একটা খাঁচা মতন নিয়ে এসেছে, তাতে হনুমানটিকে যাই হোক করে ঢোকানো হয়েছে। এবার হনুমানটাকে নিয়ে চলে যাবে অফিসাররা। তো হনুমানটাকে মানে কিভাবে কেমন করে সেটা খাঁচায় ঢোকানো হলো, বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বন দপ্তরের অফিসাররা এইভাবে ঢোকানো, মানে খুবই ভালোভাবে। আর আমরা সবাই ওখানে গিয়েছিলাম, গিয়ে দেখছিলাম যে কিভাবে উদ্ধার করছে। তো এবার হনুমানটাকে নিয়ে চলে যাবে, ওরা গাড়ি নিয়ে এসেছিলেন অফিসাররা। আর হনুমানটা তো মানে ঢুকে বন্দি হয়ে গেছে, আর বিকট একটা শব্দ করছে। আর মানে হনুমানটা না খেয়ে খেয়ে একদম রুগ্ন হয়ে গেছে, আর মুখটা কেমন করছে দেখ, মানে মনে হচ্ছে যেন যাকে পাবে তাকেই যেন আঁচড়ে দেবে, কামড়ে দেবে, এই রকম করছে। তো অফিসাররা মানে তাদের মানে এতই সাহস যে হনুমানটাকে ধরে খাঁচায় বন্দিও করে নিল। এবার নিয়ে চলে যাবে, ওখানে ডাক্তাররা চিকিৎসা করবে। এবার নিয়ে চলে যাচ্ছে, ওরা অফিসাররা গাড়িও নিয়ে এসেছিল। আর হনুমানটা তো যেতেই চাইছিল না, খাঁচার ভিতরে কীরকম করছিল। তাহলে বন্ধুরা ভালো লাগলে